এলিয়ান, যা নিয়ে আমাদের কৌতূহলের কোনো শেষ নেই। কৌতূহল থাকবেই না কেন? আমরা মানুষ, আর মানুষের তো অসীম কৌতূহল সব কিছু জানার। কত বিশাল আমাদের এই মহাবিশ্ব! আমাদের এই মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, গ্রহ, উল্কাপিণ্ড, কত কিছু। তাহলে কি কোনো গ্রহে উন্নত কোনো সভ্যতা নেই, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? চলুন আজ আমরা সেই সব রহস্য এবং এলিয়েন না দেখার পেছনে যে থিওরি, এই সম্পর্কিত সব কিছু আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা সকলে জানতে পারবেন। আমি মোহাম্মদ ইমাম মেহেদি আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্কাই ভাই। আমাদের এই সৌরজগতে রয়েছে 8টি বিশালাকার গ্রহ এবং তাদেরকে কেন্দ্র করে ঘুরছে 455টি উপগ্রহ। অর্থাৎ আমাদের এই সৌরজগতেই রয়েছে 463টি স্থান। আর এটাকে যদি আমরা এখন বড় স্কেলে অর্থাৎ একটি গ্যালাক্সিতে কল্পনা করি, তাহলে আমাদের এই গ্যালাক্সিতে রয়েছে 100 থেকে 400 বিলিয়ন স্টার এবং তার চারপাশে ঘুরছে প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ। তাহলে বুঝতেই পারছেন একটা গ্যালাক্সিতে কত সংখ্যক গ্রহ থাকতে পারে। এবার আসি আমাদের ইউনিভার্সের কথায়। আমাদের ইউনিভার্সে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তাতে রয়েছে অনেক অনেক সংখ্যক গ্রহ এবং এই গ্রহগুলোরও রয়েছে অসংখ্য উপগ্রহ এবং বাসযোগ্য স্থান। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বে পৃথিবীকে খুঁজে বের করা অনেক কঠিন। কারণ পৃথিবীকে খুঁজে বের করা মানে আপনাকে যদি সাহারা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় তাহলে এবং আপনাকে বলা হয় যে একটি বালির কণা খুঁজে বের করুন, ঠিক এটা যতটাই কঠিন, ঠিক ততটাই কঠিন এই ইউনিভার্সে পৃথিবীকে খোঁজা। পরিশেষে বলা যায় আমাদের এই মহাবিশ্বে পৃথিবীকে খুঁজে বের করা কঠিন, অনেক কঠিন, তবে অসম্ভব না। আর যদি কোনো উন্নত সভ্যতা পৃথিবীকে খুঁজে পায়, তাহলে তারা কেন আমাদের সাথে কোনো কমিউনিকেট বা যোগাযোগ করছে না? এই সম্পর্কে জানতে চাইলে নেক্সট পার্ট লিখে একটি কমেন্ট করুন। তাহলে ওই নেক্সট পার্টেই আমি আলোচনা করব কেন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না। এর পেছনে রয়েছে 3টি থিওরি। এই থিওরিগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।